পৃথিবীতে কি সত্যি শুধু আমরাই মানুষ বাস করে, নাকি আমাদের চোখের আড়ালে আমাদের ঠিক পাশেই আরো কেউ নিঃশব্দে সহাবস্থান করে? সৃষ্টিকর্তা যেমন মানুষ সৃষ্টি করেছেন, ঠিক তেমনি তিনি সৃষ্টি করেছেন জিন জাতিকেও। মানুষ আর জিনের জগৎ আলাদা, আলাদা তাদের পথ, আলাদা তাদের সময়। কিন্তু কখনো কখনো মানুষ অজান্তেই সেই নিষিদ্ধ জগতে পা রাখে, আর তখনই শুরু হয় বিপত্তি। বুধবারের সন্ধ্যা। রতন মিয়া হাট থেকে 2টা বড় ইলিশ মাছ কিনে সাইকেলে করে বাড়ির পথে রওনা দিয়েছে। হাট থেকে বাড়ি খুব দূরে নয়, কিন্তু মাঝখানে পড়ে আছে একটি নির্জন পথ, ঘন বাঁশঝাড়ের ভেতর দিয়ে চলে যাওয়া সরু রাস্তা। এই বাঁশঝাড়ের মাঝখানেই দাঁড়িয়ে আছে এক বিশাল বটগাছ। গ্রামে বলে এই বটগাছ ভীষণ ভয়ঙ্কর, কিন্তু রতন মিয়া সেসব কথায় কখনো কান দেয় না। আজও সে সেই পথ দিয়ে যাচ্ছে, আজও তার বুকটা অস্বাভাবিকভাবে ধকধক করছে। রতন মিয়া সাইকেল চালাতে চালাতে বটগাছটা পার হলো, কিন্তু ঠিক তখনই হঠাৎ সাইকেলটা অদ্ভুতভাবে ভারী হয়ে গেল। মনে হলো যেন পেছনে আরো 3-4 জন বসে আছে। চাকা ঘুরছে না ঠিক মতো, সাইকেল ধীরে কষ্ট করে এগোচ্ছে। রতন মিয়া ধীরে পেছনে তাকালো, আর তখন সে দেখে তার সাইকেলের পেছনে বসে আছে একটা কালো কুচকুচে বিড়াল। অন্ধকারে চোখ জ্বলজ্বল করছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে রতন মিয়ার দিকে। হুস হুস! বিড়ালটা সঙ্গে সঙ্গে দৌড়ে জঙ্গলের গভীরে মিলিয়ে গেল। সাইকেল আবার হালকা হয়ে আসে। রতন মিয়া কিছুক্ষণ থেমে থাকে, কিন্তু ভয়ে ভয়ে আবারও সাইকেল চালাতে শুরু করে। নিজেকে বোঝাচ্ছে, না, কিছু হবে না, আমি তো এই পথ দিয়েই যাতায়াত করি। অল্প অল্প এগোতে থাকে। কিছু দূর এগোতেই হঠাৎ বুকটা আবার ধক করে ওঠে। সে দেখে আবার সেই একই বটগাছ। রতন মিয়া থমকে যায়। এই রাস্তা তো তার হাতের রেখার মতো পরিচিত। নিজেকে বোঝাতে চেষ্টা করে, হয়তো আমি ভুল মোড় নিয়েছি। রতন মিয়া নিজেকে সামলে নেয়। সেভাবে না, এবার আর দাঁড়ানো যাবে না। সে আবারও সাইকেল চালাতে শুরু করে, চোখ সামনে, হাত শক্ত করে ধরা হ্যান্ডেলে। আর ঠিক তখনই সে আবার বটগাছটা পার হয়, ঠিক আগের মতোই। হঠাৎ সাইকেলটা আবার ভারী হয়ে যায়। চাকা ঘোরে না, পা দিয়ে চাপ দিলেও সাইকেল এগোয় না। মনে হয় পেছনে কেউ আবার বসে পড়েছে। রতন মিয়ার বুকটা কেঁপে ওঠে। এই ডাক সে আগেও শুনেছে। সে এখনো পেছনে তাকায়নি, কিন্তু সে জানে সে একা নেই। ভয়ে ভয়ে সে পিছনে তাকালো, আর তখন সে দেখে সেই একই কালো বিড়াল সাইকেলের পিছনে বসে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে, চোখ জল জল করছে। হুস! বিড়ালটা মিলিয়ে যায়, আবার সাইকেল হালকা হয়ে আসে। রতন মিয়া প্রাণপণে জোরে সাইকেল চালাতে শুরু করে, কিন্তু আবার সেই বটগাছ। এবার সে থেমে যায়, সাহস নেই সামনের দিকে এগোনোর। সে ঠিক করে আজ বাজারেই ফিরে যাবে। সাইকেল ঘুরিয়ে উল্টো পথে, কিন্তু কয়েক মুহূর্ত পর আবার সেই বটগাছ। রতন মিয়ার পুরো শরীর কাঁপছে। সে আর বুঝতে পারছে না এটা স্বপ্ন নাকি বাস্তব। বিসমিল্লাহির রহমানির রহিম। শেষবার আল্লাহর নাম নিয়ে সে সাইকেল ঠেলে বট গাছের কাছে এগোলো। তখন যা দেখে
তার রক্ত জমে গেল। রাস্তার মাঝখানে বসে আছে এক বিশাল সাপ, দুই মাথা, দাঁত বের করে চোখ আগুনের মতো জ্বলছে। সে তেড়ে আসে। রতন মিয়া জ্ঞান হারালো। পরদিন সকালে জ্ঞান ফিরল। সে নিজের বিছানায়, পাশে বসে আছে মৌলানা। মৌলানা জানালো ফজরের নামাজে যাওয়ার সময় রতন মিয়াকে জঙ্গলের রাস্তায় অচেতন অবস্থায় দেখে বাড়িতে নিয়ে এসেছে। রাতের সব ঘটনা শোনার পর মৌলানা বলল, ওটা ছিল বটগাছে বসবাস করা জিন। ইলিশ মাছের লোভে সে রতন মিয়াকে অনুসরণ করেছিল। ফজরের আজান শুরু হওয়াতেই জিনটি চলে গেল, না হলে রতন মিয়ার পরিণতি ভয়াবহ হতে পারত। সেই দিন থেকে রতন মিয়ার কখনো রাতের বেলা ওই রাস্তা দিয়ে বাড়ি ফেরেনি। গ্রামে এখনো বলে, রাতের বেলা কাঁচা মাছ নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে ফেরার সাহস কারও নেই।